এসো এসো আমার সাথে, দেখো না বুড়ি ঠাম্মির কি হয়েছে। এসো না। ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি তোমার কি হয়েছে? গড প্লিজ তুমি মাকে এনে দাও। প্লিজ গড প্লিজ তুমি মাকে এনে দাও। মা তুমি তাড়াতাড়ি এসে যাও। এরা আমি এরা নই। তুমি কোথায় ছিলে এতদিন? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। এরা বলো না তুমি কোথায় ছিলে? আমি আমি এরা বলে কাউকে চিনি না। আমি আমি অনুশ্রী। ওই লোকটা ইরা বলে ডাকছে অনুশ্রীকে, তার মানে উনি চেনেন ওকে। কিন্তু অনুশ্রী কেন নিজের পরিচয় আড়াল করছেন? মিথ্যা কথা বলছো তুমি। আমি আমার ইরাকে চিনতে পারবো না, এটা কি করে হয়? আমি তো বলছি আমি এরা নই। আমি ওই নামের কাউকে চিনি না। এটা তুমি কেন এরকম করছো? কি হয়েছে তোমার? স্যার আপনি প্লিজ এরকম করবেন না, উনি অনুশ্রী লাহিড়ী। প্লিজ আপনি চুপ করবেন। আমি আমার ইরাকে চিনতে ভুল করবো, এটা হতে পারে না। তুমি আমার ইরা। আমি তো বারবার বলছি আপনাকে আমি ইরা নই, আমি অনুশ্রী, অনুশ্রী লাহিড়ী। যদি অনুশ্রী লাহিড়ী হিসেবে আমাকে পুরস্কারটা দিতে পারেন তাহলে দিন, নাহলে আমি স্টেজ থেকে নেমে যাচ্ছি। স্যার স্যার প্লিজ পুরস্কারটা ওনার হাতে দিয়ে দিন স্যার। ইরা না স্যার, উনি অনুশ্রী লাহিড়ী। মিস্টার চ্যাটার্জি প্লিজ আপনি অনুশ্রী দেবীর হাতে পুরস্কারটা দিন। প্লিজ স্যার, সবাই অপেক্ষা করছে। এরপর একটা অশান্তি শুরু হলে স্যার লজ্জার বিষয় হয়ে যাবে স্যার। এই তুমি যাও। থাক, ওনাকে জোর করবেন না। আমি চলে যাচ্ছি। দাঁড়াও। ঠাম্মির প্রেশার ফল করে গেছিল। আমি ঠাম্মিকে ওষুধ দিয়েছি, ঠাম্মি এখন ঠিক আছে। কেমন? এখন ঠাম্মিকে বারে বারে ওয়ারেসের জল দিলে ঠাম্মি ঠিক হয়ে যাবে। বুড়ি ঠাম্মি ঠিক হয়ে যাবে তো? আবার আগের মতন কথা বলতে পারবে তো? তুমি যা যা বলবে আমি তাই তাই করব। তুমি বলো আমাকে কি কি করতে হবে। তুমি কেন করবে মা? তোমার মা কোথায়? তোমার মার তো ঠাম্মিকে দেখার দায়িত্ব ছিল।
তোমার মা কোথায় শোনা? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমার মা কোথায়? ঠাম্মি এত অসুস্থ, তোমার মা ঠাম্মির কাছে নেই কেন? আমি তো বুড়ি ঠাম্মির কাছে ছিলাম গো, মাই তো আমাকে সব কিছু বলে দিয়ে গেছিল। তুমি কি কখনো ঠাম্মিকে সামলাতে পারো? আমি জানতে চাইছি আরুষি, তোমার মা ঠাম্মিকে একা ফেলে কোথায় গেছেন বলো। ছোটি মাসি রাগ করেছে, কিন্তু তাও তো আমি বলতে পারবো না যে মা কোথায়। মা তো আমাকে বারণ করেছে প্রাইজ নিতে যাওয়ার কথা বলতে। আরুষি, চুপ করে আছো কেন? সত্যি কথা বলো, তোমার মা কোথায়? আজ আবার আমার ভাগ্য আমাকে তোমার সামনে এনে দাঁড় করালো আকাশ। আজ আমি তোমার মুখোমুখি। আজ প্রথমবার তোমাকে মিথ্যে কথা বললো ইরা। তুমি একদম ঠিক চিনেছো আকাশ, তোমার কোনো ভুল হয়নি। আমি তোমারই ইরা, তোমারই ইরা আমি। তুমি একদিন ঠিক যে জায়গায় যেভাবে তোমার ইরাকে দেখতে চেয়েছিলে, আমি আজকে সেই জায়গায় সেইভাবেই দাঁড়িয়ে আছি। সেখানে দাঁড়িয়েই আমি তোমার মুখোমুখি হয়েছি আকাশ। আমার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতিটাও আমি তোমার হাত থেকে পেলাম। কিন্তু আমার ভাগ্যের এমন পরিহাস যে আমি তোমার কাছে নিজেকে ধরা দিতে পারছি না আকাশ। আমি একবার তোমাকে জড়িয়ে ধরতে পারছি না আকাশ। আমার এই মুহূর্তগুলো তোমার সাথে ভাগ করে নিতে পারছি না। আমি পালিয়ে এলাম। আপনি এখানে? তুমি কি করে ভাবলে এই এত বড় সত্যিটা তুমি লুকিয়ে রাখতে পারবে? পারবে না। আকাশ ইরাকে চিনতে ভুল করবে, এটা কি করে সম্ভব? আপনি এখন এখান থেকে যান। তুমি আমার ইরা, আর তোমার চোখে জলে সেটা প্রমাণ করছে। চুপ কথা